নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে তুলোর মতো নরম পনির পকোড়ার রেসিপি। যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। দেখছেন কি সুন্দর হয়েছে পকোড়াগুলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। তাহলে চলুন আমরা ফুল রেসিপিটাকে ওয়াচ করি। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, তার মধ্যে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, হাফ টিস্পুন দিলাম আমি এখানে জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, নুন দিলাম 1 চা চামচ, আর একটু আমি দেব কসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে। এটাতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে, অবশ্যই দেবেন কিন্তু। আর না থাকলে একটু ধনেপাতা ইউজ করতে পারেন। দিলাম জোয়ানের ফ্লেভার আর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। একটু কালো জিরে, আর জোয়ানটা পরিমাণ বুঝে দেবেন। 1 চা চামচ আদা গ্রেট করে রাখা, আর একটু লঙ্কা কুচি করে রাখা, সেটাও আমি এটার মধ্যে দেব। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। এইবার সমস্ত উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার একটু একটু জল দিয়ে একটা ভালো ব্যাটার এটার বানিয়ে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন ব্যাটারটাতে একবারেই জলটা দেবেন না, একটু একটু করে দেবেন, তাহলে ব্যাটারটা ভালো করে তৈরি হবে। আর অবশ্যই 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন, যেন কোনো রকম লাম্প না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেলে ব্যাটারটাকে ঢেকে রাখতে হবে 10 মিনিট। এদিকে আমি পনিরটাকে কিন্তু একটা কাপড়ে মুড়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, তাহলে পনিরের যে এক্সট্রা জলটা থাকে সেটা শুষে নেয়। অবশ্যই এটা কিন্তু করবেন। তারপর পনিরটার আমি এরকমভাবে কেটে রেডি করে নিচ্ছি পকোড়ার জন্য। আপনি যেরকম পকোড়ার শেপ দিতে চান সেরকম শেপ করবেন। আমি এইগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে এখন এগুলোকে এরকম ছোট ছোট এক একটা পিস করে নিলাম। রেডি আমার দুটো প্রসেস। এইবার এটাতে যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা দিচ্ছি সেটা হচ্ছে সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দেওয়াতে এটা একেবারে নরম তুলতুলে হবে। তারপর মিশিয়ে নিলাম একটু, আর এখন আমি পনিরগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে আর 2 পাশ ভালো করে কোট করে নেব। দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু এরকম হবে, খুব পাতলাও না আরও খুব মোটাও না, মিডিয়াম টাইপের ব্যাটারটা তৈরি হবে। তাহলে ভালো করে কিন্তু পনিরগুলো কোট করা যাবে। আর জলটা শুষে নেওয়াতে পনির এক্সট্রা জলও এটার মধ্যে আমাদের ছাড়বে না। এখন তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, তারপর লো ফ্লেম করে আমি পনিরের কোট করে রাখা পনিরগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে আমি একটু ফ্রাই করে নেব। একটা পিঠ হয়ে গেলে আমরা এখন উল্টে নিচ্ছি। উল্টে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 2 মিনিটের মতো রাখবো। মানে লো ফ্লেমে 2 মিনিট, মিডিয়াম ফ্লেমে 2 মিনিট, তারপর তুলে নিতে হবে। এইভাবে বাকিগুলোও আমি ফ্রাই করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। পরিবেশন করুন সস, দই বা যে কোনো চাটনির সাথে। ধন্যবাদ।